আমাদের প্রবাসী ভাই বোনরা যারা রক্ত ঘাম শ্রম দিয়ে আমাদের এই দেশের অর্থনীতির চাকাকে সচল রেখেছে, যে প্রবাসী ভাই বোনদের রক্ত ঘাম শ্রমের রেমিটেন্সের পয়সা দিয়ে আমাদের এলিভেটেড এক্সপ্রেস হয়েছে, আমাদের মেট্রো রেল হয়েছে, পদ্মা সেতু হয়েছে, ডিজিটাল বাংলাদেশের অবকাঠামো তৈরি হয়েছে, সারা বাংলাদেশে 13 কোটি ইন্টারনেট ব্যবহারকারী, যার মধ্যে কিন্তু আমাদের এই প্রবাসী ভাই বোনদের আত্মীয় স্বজন পরিবার স্বজনরাও আছে। আমরা বুঝতে পারি এই 13 কোটি ইন্টারনেট ব্যবহারকারী যদি ইন্টারনেট ব্যবহার করতে না পারে, যদি প্রবাসে তার সন্তান স্বামী কিংবা ভাই বোনদের সাথে যদি ভিডিও কনফারেন্সে তাদের খোঁজ খবর না দিতে পারে, তাহলে তারা কতটা মনোকষ্টে থাকে এটা আমরা উপলব্ধি করতে পারি। আমাদের বিদেশে যারা প্রবাসী কর্মী ভাইরা আছেন, আমি গত কয়েকদিন হলে খেয়াল করছি খুব পরিকল্পিতভাবে আমাদের সরকারকে, মাননীয় প্রধানমন্ত্রীকে, আমাদেরকে আক্রমণ করা হচ্ছে। এমন ভাষায় আক্রমণ করা হচ্ছে, এটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে সম্ভব নয়। এটা নিশ্চয়ই পরিকল্পিতভাবে উস্কানি দিয়ে এটা করানো হচ্ছে। আমার মায়ের বয়স 82 বছর। আমার মাও ফেসবুকে অ্যাক্টিভ, আমার সাথে ভিডিও কনফারেন্সে কথা বলেন, ফেসবুকে উনি লাইভ টাইপ দেখেন। আমি চিন্তা করি যে এই ধরনের ভাষা। সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। যদি ফেসবুক রিলস কিংবা টিকটক অথবা ইউটিউব শর্টসে আমার মা যেরকম দেখে কষ্ট পাচ্ছে, যিনি গালিটা দিচ্ছেন তার মা, তার সন্তান, তার স্ত্রী, তার বোন, সে কি এটা ভালোভাবে নিচ্ছে? আমি তাই আমাদের সকল প্রবাসী ভাই বোনদের কাছে বিনয়ের সাথে আবারও করজোড়ে অনুরোধ করতে চাই, এই মিথ্যা গুজবে আপনারা কান দিবেন না।